নমস্কার, জানা দরকার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব দলিল অনলাইনে আমরা কিভাবে ডাউনলোড করব। 1985 সাল থেকে 2025 এই সালের মধ্যে আমরা অনলাইনে কিন্তু নিজের দলিল আমরা ডুপ্লিকেট কপি থেকে শুরু করে যাবতীয় সেই দলিল কিন্তু আমরা ডাউনলোড করে নিতে পারবো। তারই পদ্ধতি আজকে আলোচনা করব এবং সেই পদ্ধতি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং ভিডিও শেষে লাইক এবং কমেন্ট করারও অনুরোধ রইল। ভিডিওটা স্কিপ করে যাবেন না, ধাপে ধাপে দেখে নেবেন। আমরা বাইরে যদি দলিল কাউকে যদি আপলোড করতে দিই বা দলিল বের করতে দিই তাহলে একটা মোটা টাকা আমাদের গুনতে হয়। সেই মোটা টাকা দিন গোনার শেষ এবং ঘরে বসেই নিজের মোবাইলে কিন্তু আমরা দলিল ডাউনলোড করে নিতে পারবো। সুতরাং সেই পদ্ধতি আজকে আমরা আলোচনা করে নেব। চলুন তাহলে প্রথমেই চলে যাব আমরা গুগলে। এখানে লিখে নেব ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন লিখে নেওয়ার পর যে পোর্টালটি বেরিয়ে আসবে সেই পোর্টালে আমরা সরাসরি ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসবে। দেখুন, এই হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ ফিনান্স ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এই ওয়েবসাইটে দেখুন এখানে অনেক কয়েকটি অপশান আছে। এখানে ই সার্ভিসেস, এই যে ই সার্ভিসেস, এই সার্ভিসেসে আমরা যে অপশানগুলো আছে এই অপশানে কিন্তু আমরা অনলাইন সার্ভিসেসে একটু দেখে নিতে পারছি। এবং এখানে দেখুন অনেক কিছু আছে, অনলাইন ম্যারেজ রেজিস্ট্রেশন আছে, ই রিকুইজিশন ফর্ম ফিল আপ আছে, ই ডিড আছে, ই পেমেন্ট অ্যান্ড রিফান্ড আছে, ক্যালকুলেটর আছে, সবকটাই কিন্তু অনলাইন সার্ভিসেস। তো আজকে আমরা দেখে নেব যে জমির দাগ নম্বর দিয়ে দলিল নাম্বার আমরা কিভাবে বের করে নেব। তাহলে আমরা এখানে চলে যাব লিগ্যাসি ডিড ভেরিফিকেশন। সেই লিগ্যাসি ডিড ভেরিফিকেশনে যাওয়ার পর ট্রানজেক্টেড প্রপার্টি ডিটেলসে কিন্তু আমরা সরাসরি চলে যাব। সেখানে ক্লিক করে দেওয়ার পর এখানে অনেক কয়েকটি অপশান আছে, আমি সেই অপশানে পরে আলোচনা করব। এখানে দেখুন যে ইন্টারফেসটা বেরিয়ে আসলো সেই ইন্টারফেসে আমি 23টা জেলার মধ্যে যে কোনো একটা জেলা কিন্তু আমি সিলেক্ট করছি। দেখুন একটা জেলা সিলেক্ট করলাম, সেই জেলার যে থানা সেই থানায় আমি সিলেক্ট করে নেব। আপনার যে জেলা আপনি সেই জেলায় থানা সিলেক্ট করে নেবেন। তারপরে দেখুন লোকাল বডি মিউনিসিপ্যালিটি না গ্রাম পঞ্চায়েত, আমি গ্রাম পঞ্চায়েত দিলাম। এখানে সাল যদি আপনার জানা থাকে সালটা দিয়ে দেবেন। আমি 1985 সাল দিলাম, 85 সাল দিয়ে এবার দেখুন ডিস্ট্রিক্ট হয় রেজিস্টার্ড। এখানে কোথায় রেজিস্টার্ডটা হয়েছে, কোন জেলায়, তাহলে জেলা আমি দিয়ে দিলাম। জেলার পরে আপনি যে জেলায় বাস করেন সেই জেলা দিয়ে দেবেন। তারপরে মৌজা ওয়াইজ সার্চ, এখানে মৌজা ওয়াইজ সার্চ লিখবেন। তারপরে দেখুন সিলেক্ট মৌজা, আপনার যে জমি যেখানে আছে বা যেখানে আপনি কিনতে চাইছেন দেখে নেওয়ার জন্য সেই জায়গা কোথায় আছে, সে কোন মৌজায় আছে সেই মৌজা কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে। আমি সেই মৌজার নাম দিলাম এবং আরএস বা যা কিছু থাকুক না এলআর, আপনি প্লট নাম্বারটা দিন। সেখানে প্লট নাম্বারটা আপনি দিয়ে দিলেন। তারপরে দেখুন এখানে আছে সিকিউরিটি কোড মানে এই ক্যাপচাটা কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে। ক্যাপচাটা দেখে আপনি দিয়ে দেবেন, ক্যাপচা না ছাড়া দিতে দেবে না। সুতরাং ক্যাপচাটা মাস্ট কিন্তু একদম খুব সুন্দরভাবে দেখে পয়েন্ট টু পয়েন্ট দেখে দিয়ে এইবার আপনাকে ডিসপ্লে অপশানটা দেবেন। ডিসপ্লে অপশানে দেওয়ার পর দেখুন এই যে 1985 সালের যে দাগ নাম্বারটা দিলাম আমি, বা যে জেলা সিলেক্ট করলাম বা যে মৌজা সিলেক্ট করেছি সেই মৌজায় কিন্তু এই যে দেখুন খতিয়ান নাম্বারের অনুসারে বা তার যে ডিড নাম্বার বা প্লট নাম্বার অনুসারে সেই ভিউ অপশানে কিন্তু আমরা এখানে যাব। দেখুন অনেক কয়েকটি আছে, তার মধ্যে ভিউ অপশান, এই ভিউ অপশানে গেলে দেখুন এই যে ডিড নাম্বার আছে, ডিড নাম্বার পরে তারপরে সেখানে দেখুন এই যে ডিড নাম্বার, এই ডিডটা হচ্ছে আপনি 1985 সালের এই যে ডিড নাম্বার মানে এই হচ্ছে ডিড নাম্বার 11,959, মানে 4টে সংখ্যা হবে বা 11,950 হবে। সুতরাং 11,950 হবে। তো 1985 সালের এই হচ্ছে ডিড নাম্বার। এবার ডিড নাম্বার ধরে কিন্তু আপনি পেয়ে গেলেন। তারপর দেখুন আমি আর একটা দেখব, এখানে আর একটা ভিউ দেখব। এখানে ভিউ দেখলে আমি এখানে দেখে নিতে পারছি, এই যে দেখুন এখানে আর একটা ভিউ নাম্বার দেখে নিচ্ছি আমি, এখানে 11,951। এই যে ভিউ, এই যে ডিড নাম্বার, এই ডিড নাম্বারটা কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন এবং
কত পেজ আছে, কে বিক্রি করেছে না কে ক্রয় করেছে, যে ভেন্ডর আছে, যে ভেন্ডি আছে, সবটাই কিন্তু এখানে দেওয়া আছে। আমি তার পরেরটাও দেখে নিচ্ছি। এখানে 3টে দেখুন এখানে অনেক কয়েকটি নাম আছে যে যারা এই কেনাবেচার মধ্যে কিন্তু আছে। এটা পার্টিশনে বা পার্টিশনার আছে স্ট্যাটাস, হ্যাঁ, এটা হচ্ছে বন্টনামার একটা দলিল। সেই বন্টনামার দলিল কিন্তু এই 19,511 দেখুন এখানে কিন্তু এই দলিল নাম্বারটা আছে। এই 19,511 হচ্ছে এই দলিল নাম্বার, আর এই 901টা হচ্ছে এই মৌজার কোড নাম্বার। এই দেখুন 901 হচ্ছে মৌজার কোড নাম্বার, আর মানে বিএলআরও অফিসের কোড নাম্বার, আর এই 19,511 হচ্ছে ডিড নাম্বার। দেখুন 19,511 হচ্ছে ডিড, সবার আছে। এই ডিড কিন্তু সবার ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে এই ধরুন বংশীদার যতগুলো আছে সবটাই কিন্তু আছে। এই যে এইভাবে করে কিন্তু আমরা এই ডিড নাম্বারটা আমি বের করলাম। এবার আমার ডিড নাম্বার বের করার পর আমাকে কিন্তু যে ডিড বের করার যে প্রসেস, সেই প্রসেসে কিন্তু আমাকে যেতে হবে এই ডিস্ট্রিক্ট অনুযায়ী। সেখানে কিন্তু সেই আলাদা ওয়েবসাইট, সেখানে কিন্তু বের করার জায়গা আছে। সুতরাং আমি দাগ নম্বর দিয়ে কিন্তু আমার ডিড নাম্বার আমরা বের করে নিতে পারছি, এবং সেই ডিড নাম্বার কিন্তু 1985 সাল থেকে 2025 আপ টু ডেট এইভাবে ডিড নাম্বার বা দলিল এই প্লট নাম্বার দিয়ে বা দাগ নাম্বার দিয়ে কিন্তু আমরা বের করে নিতে পারছি। এই সুন্দর প্রসেস কিন্তু আপনারা নিজেরাও অ্যাপ্লাই করতে পারেন, এবং নিজেরাই নিজেদের মোবাইলে কিন্তু অ্যাপ্লাই করে খুব কম পয়সার মধ্যে, হয়তো 70 বা 80 বা 90 বা 100 বা হার্ডলি 150 এই টাকার মধ্যে কিন্তু আপনি আপনার দলিল পেয়ে যাচ্ছেন। এবং এটা কিন্তু বাইরে করতে গেলে আরও বেশি টাকা গুনতে হবে। সুতরাং আপনি নিজের জমির দলিল নিজেই ডুপ্লিকেট কপি বের করে নিন, বা অন্যের ডুপ্লিকেট কপি বের করে দেওয়ার জন্য সহায়তা করুন। এই পদ্ধতি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং ভিডিও